لبيك اللهم لبيك 2025 সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়ে এই নিবন্ধন চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে 26 আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2025 সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন। ই-হজ সিস্টেম www.hoj.gov.bd ই-হজ বিডি মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকা আশকোনার হজ অফিস হতে প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে। জানা গেছে এবছরও 1,27,198 জন পবিত্র হজ পালন করতে পারবেন। সৌদি সরকার আরও আগে বাংলাদেশের জন্য এই কোটা ঘোষণা করেছে। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি 30,000 টাকা। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিতে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে 2025 সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে। এদিকে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে এক রুমে সর্বোচ্চ 6 সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজ যাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hoj.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া 16136 নম্বর ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য। সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার সেল প্রসিডস অফ হজ ডিপোজিট শীর্ষক হিসাবে 0002633000908 হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে। ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষ্মা, ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।